মায়ের হাতের দেশি মুরগির পাতলা ঝোল করলাম। সহজ রান্না, অসাধারণ স্বাদ। দেশি মুরগির পাতলা ঝোলের মজাই আলাদা। গরম গরম ভাতের সাথে একেবারে জমে গেল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রান্নার আগে আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আজকে আমার অনেকগুলি আইটেম ছিল, যেহেতু হাজব্যান্ড বাড়িতে, তার জন্য এখন কিন্তু মোটামুটি রান্না হচ্ছে। সে যখন চলে যাবে তখন আমি আমরা ৩ জন থাকবো। সেজন্য রান্নার পরিমাণটা খুব কম হয়। বাচ্চা দুটা তেমন একটা খায় না। তো এখন হাসব্যান্ড আছে বিদায় একটু সেকটু এটা সেটা রান্না করতেই হয়। তো চলেন আমি খুব একেবারে সহজ রান্নায় অসাধারণ একটা স্বাদ নিয়ে আসবো দেশি মুরগির ঝোলের। আমার ছেলে সবসময় বলে, "আম্মু তুমি গোটা মশলাগুলা বেশি দাও।" সেজন্য আজকে একেবারে খুব কম করে গোটা মশলা দিব। ফার্স্ট টাইম হচ্ছে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ইদানিং কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করতেছি। খুব ভালোই লাগতেছে, মজাও লাগতেছে, আর স্বাস্থ্যের জন্য তো ভালো। তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট অলওয়েজ কিন্তু ব্লেন্ডারে করি না, হ্যান্ড উইচ দিয়েই করি। তো একটা গোটা গোটা ভাব থাকে, সেটা কিন্তু ভালোই লাগে। তো তারপরে হচ্ছে মশলা তো দিয়ে দিলাম, গোটা মশলাগুলো জাস্ট ২টা দিয়ে দিলাম, যেহেতু বাচ্চা পছন্দ করতেছিল না। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলাম। তো আমি হালকা হালকা একটু পানি দিয়ে খুব ভালো মতে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু আজকে দেশি মুরগির পাতলা ঝোল করব, তাই জন্য আমি অতিরিক্ত কোনো টাইপের মশলা তেমন একটা ইউজ করতে চাচ্ছি না। তো এইবার হচ্ছে একটু আদা গ্রেন্ড করে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইমে আমি আদা গ্রেন্ড করা ভুলে গেছি। তো দেশি মুরগি যেহেতু একটু তো হালকা শক্ত টাইপের হয়, তো একটু আদাটা দিলে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো হচ্ছে দেশি মুরগিটা একেবারেই ছোটো, মায়ের হাতের ঘরে পালানো দেশি মুরগি। তো যখন যেহেতু মেয়ে জামাই আসছে, তো দেশি মুরগিটা জবাই করে আম্মু একেবারে কেটে কুটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এগুলোর পাখনা, পা দিয়ে আর চামড়া দিয়ে আমি হচ্ছে গিয়ে বুটের না, এটা হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো ওটা রান্না করছি, খুব মজা হয়েছে। এবার হচ্ছে মুরগিটা আমি একটু ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষানোর পরে হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিব, যাতে আরে প্রপারলি একটু হয়ে যায়। আর আমরা জানি ব্রয়লার মুরগির চেয়েও দেশি মুরগি একটু টাইম নিয়ে সিদ্ধ করতে হয়। আর এটা যেহেতু ছোটো মুরগি ছিল, একেবারে দেখতে কবুতরের মতোই মনে হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু এতটা টাইম লাগে নাই। তো আমি এখানে একটু বুদ্ধি খাটাইছি, আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই জন্য আমি একেবারে ২ চামচ গুঁড়া দুধই দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে পরিমাণ মতো তো লবণ অবশ্যই দিতে হবে। আর পাতলা ঝোলের জন্য একটু তো পানি রাখতেই হবে। আমার একেবারে দেশি আ মুরগির ঝোলটা হয়ে গেল। একেবারে লাস্ট পর্যায়ে এসে একটু জিরা গুঁড়া দিয়ে জাস্ট আমি এখন নামিয়ে ফেলবো।